এবার কিন্তু প্রায় সমস্ত সন্ন্যাসী নেমে গেল বাবাকে খোঁজার জন্য। বাবাকে জল থেকে তোলার সেই বিরল দৃশ্য দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই সেই শিবপুকুর, এখান থেকে কিন্তু উঠে আসবে দেবাদিদেব মহাদেব। বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি আজকে যাচ্ছি উত্তর 24 পরগনার গাইঘাটার বিখ্যাত জলেশ্বরের শিব মন্দিরে। এখানে বাবা মহাদেব জলেশ্বর রূপে পূজিত হন। আর আজ চৈত্র মাসের দ্বিতীয় সোমবার, আজকের দিনে কিন্তু বাবাকে জল থেকে তোলা হবে। হ্যাঁ, এই বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি আজকে আমি, আর দেখাবো আপনাদের। ভিডিওটির সাথে থাকুন। এবার বলে দিই কীভাবে জলেশ্বরে আসবেন। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা বনগাঁ শাখার বনগাঁ লোকাল, ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল ধরে এসে হাবড়ায় নেমে হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে যশোর রোডে এসে আপনাকে ধরতে হবে অটো, ম্যাজিক ভ্যান বা বনগাঁ যাওয়ার বাস। এরপর চলে আসুন গাইঘাটার কিছু আগে জলেশ্বর মোড়ে। এই হচ্ছে জলেশ্বরের মোড়। এই যে রাস্তাটা চলে গেছে এটা বনগাঁর দিকে, আর বাদিকের রাস্তাটা চলে গেছে জলেশ্বর মন্দির। এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন, 10 টাকা করে নেয়। তবে হাবড়া থেকে ডিরেক্ট অটো পাওয়া যায় এখন জলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। এই হচ্ছে জলেশ্বর মন্দিরের মেইন গেট, এখান থেকে ঢুকতে হয়। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি আসলাম। তো চলুন মন্দিরে ঢোকা যাক। সামনেই রয়েছে কিন্তু মেন মন্দির। এই হচ্ছে মেন মন্দির। আর এখানে হচ্ছে একটি মঞ্চ করা হয়েছে, এখান থেকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এই হচ্ছে জলেশ্বরের মেন মন্দির। আর মেন মন্দিরের পাশে আরেকটি মন্দির নতুন করে নির্মাণ করা হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, নিচে কিন্তু আরেকটা ছোট মন্দির রয়েছে। এখানে এই যে মন্দিরটা, এই মন্দিরেই কিন্তু বাবা জলেশ্বরকে জল থেকে তুলে আনার পর রাখা হবে। প্রথমে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তারপরে দেখাবো এই পাশে একটি পবিত্র পুকুর রয়েছে, এটি শিব পুকুর নামে পরিচিত। আর আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে, সমস্ত ভক্তরা চলে এসছে। আর এটি হচ্ছে মেন মন্দির, আজকে পুজো দেওয়া হচ্ছে এখানে। এটি হচ্ছে বাবার মেন মন্দির। আর প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন বাবাকে পুজো দিতে। শুধু আজকের দিনে নয়, মানে বছরের যে কোনো দিন এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসেন পুজো দিতে। আর পাশেই রয়েছে ছোট মন্দির, যেখানে কিন্তু আজকে বাবাকে জল থেকে তোলার পর রাখা হবে। আর লাইনটা একবার দেখুন। আর এই লাইনটা কিন্তু এখান থেকে নয়, এই লাইনটা একদম আসছে কিন্তু মেন রাস্তা দিয়ে। মেন রাস্তার উপরেও লাইন পড়ে গেছে, আপনাদের একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন পুকুরের ওপাশ দিয়ে কিন্তু লাইন পড়েছে। ওখান থেকে লাইন এসে একদম নিচটা দিয়ে ঘুরে তারপরে কিন্তু এই লাইন যাচ্ছে বাবাকে পুজো দেওয়ার জন্য। আর গাজন সন্ন্যাসীরা কিন্তু আসছে এবার বাবাকে পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের পাশেই কিন্তু এখানে একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছে, এখানে ভক্তরা এসে বিশ্রাম গ্রহণ করতে পারেন। আর এই ছাউনিটা কিন্তু একদম চড়কের মেলা পর্যন্ত থাকবে। এই শিব পুকুরের চারদিকে কিন্তু প্রচুর মানুষ এসছেন বাবাকে তোলার যে বিরল দৃশ্য, সেই দৃশ্য দেখার জন্য। দেখুন বিশাল পুকুর, আর পুরো পুকুরের চারদিকে লোক কিন্তু ঘিরে রয়েছে। দেবাদিদেব মহাদেব সারা বছর এই শিবপুকুরে জলের নিচে থাকে এবং
চৈত্র মাসের দ্বিতীয় সোমবার বাবাকে তোলা হয়। আর এই রীতি অনুযায়ী কিন্তু এখানে দেবাদিদেব মহাদেব জলেশ্বর নামে পরিচিত। আর বাবা জলেশ্বরকে কিন্তু তোলার এই যে রীতি, এই রীতিটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। চৈত্র মাসের দ্বিতীয় সোমবার দুপুর 12টার সময় কিন্তু বাবাকে তোলা হয় এই শিবপুকুর থেকে। প্রচুর মানুষ কিন্তু এখানে চলে এসছে। আর এই যে মেন ঘাট, এই ঘাট থেকে কিন্তু প্রধান যে সন্ন্যাসী তারা কিন্তু নামবেন বাবাকে খোঁজার উদ্দেশ্যে। পুকুরের ওপাশে কিন্তু আরেকটি জায়গা আছে, বেদি করা হয়েছে, যেখানে বাবাকে কিন্তু পুকুর থেকে তোলার পর ওখানে টোপর পরিয়ে পুজো আর্চা করা হবে। তারপর বাবাকে নিয়ে আসা হবে ছোট মন্দিরে। গাজন সন্ন্যাসীরা কিন্তু এবার চলে এসছেন পুকুরে নামার জন্য, বাবাকে খুঁজবে। একদম প্রথমে আছে প্রধান সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, ওই বেদ ধরে আছে যে বেতের তারা ধরে আছে, তিনি হচ্ছে প্রধান সন্ন্যাসী। সন্ন্যাসী এবং আরও দুজন সন্ন্যাসী, মোট 3 জন সন্ন্যাসী কিন্তু শিবপুকুরে নেমে গেছে বাবাকে খোঁজার জন্য। আর বাবাকে খোঁজার পর যদি এই সন্ন্যাসীরা না পায়, তারপরে কিন্তু বাকি যে সন্ন্যাসী আছে এই সন্ন্যাসীরা কিন্তু নেমে যাবে। এত বড় পুকুরে বাবার ছোট্ট বিগ্রহ খুঁজে পাওয়া কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার। আর সেই দুঃসাধ্য কাজ কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও সন্ন্যাসীরা করছে। আর বাবার মহিমায় বাবাকে কিন্তু ঠিক খুঁজে পাওয়া যাবে। আর সন্ন্যাসীরা কিন্তু একদম মাঝ পুকুরে চলে গেছে বাবাকে খোঁজার জন্য। প্রায় 15 মিনিটের কাছাকাছি হয়ে গেল, বাবাকে কিন্তু খোঁজা চলছে। আর আরও বেশ কিছুক্ষণ খোঁজা চলবে। তারপরে যদি এই 3 জন সন্ন্যাসী বাবাকে না খুঁজে পান, তারপর কিন্তু বাদবাকি সন্ন্যাসীরা জলে নামবেন বাবাকে খোঁজার জন্য। বাবাকে কিন্তু অবশেষে পাওয়া গেল খুঁজে। এবার কিন্তু প্রায় সমস্ত সন্ন্যাসী নেমে গেল। আর বাবাকে কিন্তু পাওয়া গেছে এবার, তাই সমস্ত সন্ন্যাসীরা নেমে গেছে। একদম মাঝ পুকুরে বাবাকে পাওয়া গেছে। প্রায় 45 মিনিট পর বাবাকে অবশেষে পাওয়া গেল। আর এবার কিন্তু বাবাকে পশ্চিমঘাটে যে বেদি করা হয়েছে, বাবাকে পুজো করা হবে সেখানে। তো সেখানে পুজো করার পর বাবাকে নিয়ে যাওয়া হবে কিন্তু হালিশহর গঙ্গায় বাবাকে স্নান করানোর জন্য। ওখান থেকে নিয়ে এসে এখানকার গ্রামে গ্রামে ঘোরানো হবে এবং ঘোরানোর পর বাবাকে ছোট মন্দিরে রাখা হবে।
বাবার সিংহাসন যাচ্ছে, এই সিংহাসনে কিন্তু বাবা অধিষ্ঠিত হবে। শিবপুকুরের পশ্চিম ঘাটে এই যে বাবার অস্থায়ী জায়গা করা হয়েছে, বেদি করা হয়েছে, এখানে কিন্তু বাবাকে আনা হয়েছে এবং এখানে পুজো আর্চা করা হচ্ছে, আর টোপর পরিয়ে পুজো করা হচ্ছে এবং করার পর বাবাকে নিয়ে যাওয়া হবে হালি শহরে আজকে বিকেলে পদব্রজে নিয়ে যাবে এখানকার সন্ন্যাসীরা, এবং ওখানে স্নান করিয়ে গঙ্গা স্নান করানোর পর বাবাকে এখানে আনা হবে এবং এখানে আনার পর এখানে যত গ্রাম রয়েছে গ্রাম ঘুরিয়ে রাখা হবে কিন্তু ছোট মন্দিরে। নীল পুজোর দিন রাতে বাবাকে ছোট মন্দির থেকে তোলা হবে বড় মন্দিরে এবং চড়ক পুজোর দিন সারাদিন বাবাকে পুজো আর্চা করা হবে এবং পয়লা বৈশাখের দিন বাবাকে কিন্তু আবার এই ডুবপুকুরে প্রতিষ্ঠা করা হবে। বাবাকে এবার নিয়ে আসা হচ্ছে। বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। একবার ভিড়টা দেখুন জাস্ট। আমি একটু শুনে নেব জলেশ্বর মন্দিরের প্রধান যে সন্ন্যাসী তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে। 17 চৈত্র 31শে মার্চ আচ্ছা, আমাদের শিব ঠাকুর জলেশ্বর মন্দিরে শিব ঠাকুর মানে পুকুর থেকে উত্তোলনের পর থেকে আমাদের মেলা শুরু হলো। আমাদের মেলা চলবে পয়লা বৈশাখ অবধি। আমাদের বাবা নিয়ে স্নানযাত্রা আজকে বৈকাল 5টার সময় কয়েক শত সন্ন্যাসী পদব্রজে হালিশহর ঘাটে রামপ্রসাদ ঘাটে স্নান হবে। এই নিচে পড়ছে পদব্রজে রামপ্রসাদ ঘাটে স্নান হবে। স্নানের পরে প্রত্যেক ভক্ত যারা আছে প্রত্যেক ভক্ত বাড়িতে স্নান পূজা দিয়ে মাধ্যমে দিয়ে বৃহস্পতিবার রাত্রি আবার বাবা ভোলানাথকে জলেশ্বর শিব মন্দিরে আবার আনা হবে। নীলের দিন রাত্রে 1টার পরে, নীল প্রতিদিন রাত্রি 8 গ্রাম ঘোরার পরে নীলের গাজন স্নানের পরে 1টার সময় বাবাকে মেন মন্দিরে তোলা হবে। সারাদিন পুজো থাকবে, বটি চাপাবে, বটি চাপাবে এবং তেল হলুদির মাধ্যমে পয়লা বৈশাখ বাবাকে আবার সন্ধ্যের পরে জলে দিয়ে আসা হবে। আচ্ছা, আরেকটা কথা, বছরের যে কোনো সময় যদি ভক্তরা আসে পুজোটা কখন হয় এই মন্দিরে? এই মন্দির 8:30 থেকে 1:30 অবধি। আচ্ছা, প্রতিদিন মন্দির খোলা থাকে। আচ্ছা, 8:30 থেকে 1:30। আচ্ছা, বৈকাল 8:30 থেকে আপনার 8:30 অবধি মন্দির খোলা থাকে। আচ্ছা, বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত, মানে এই সময় আসলে ভক্তরা পুজো দিতে পারবে। ঠিক আছে। মনে করা হয় প্রায় 850 বছরের প্রাচীন এই মন্দির সেন রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল। এই যে জলেশ্বরের মন্দিরের যে এলাকা এবং শিবপুকুর, এই পুরো জায়গাটা কিন্তু দান করেছিলেন বহু বছর আগে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা এখানে ধূপকাঠি জ্বালিয়ে আপনাদের মনোবাঞ্ছা জানাতে পারেন। মেলা কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। বাদাম ভাজা, এখানে ভুট্টা থেকে শুরু করে মেলার যা যা জিনিস পাওয়া যায় আর কি মেলাতে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে দোকান দেওয়া শুরু হয়ে গেছে। একদম জমজমাট একটা মেলা হয়, চড়কের মেলা নামেই পরিচিত এই মেলা, তবে অনেক আগে থেকে কিন্তু শুরু হয়ে যায় এই মেলা।
প্রচুর দোকানপাট বসে গেছে। এই মেলাটা কিন্তু একদম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। একবার ভিড়টা দেখুন জাস্ট। জলেশ্বর মেলা থেকে ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।